বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের যে 31 দফার মাধ্যমে বাংলাদেশের ভোটার অধিকার নিশ্চিত করা, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা, দেশের সার্বিক স্বাধীনতা এবং সার্বভৌমকে রক্ষা করার জন্য দেশের সার্বিক অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সকল সমস্যার সমাধান করে দেশকে একটি স্বনির্ভর সোনার বাংলা গঠনের জন্য আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের যে 31 দফা বাস্তবায়ন করেছেন, যারা আমার সঙ্গে শপথ সঙ্গেছেন সকলে এবং আমার গ্রামের শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণ, আমার সহযোদ্ধার সাথী, আমার গ্রামের সর্বস্তরের বিশেষ করে যুব সমাজ এবং নারী সমাজ সহ আমার সর্বস্তরের ভাইরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের 17 বছরের শাসনামলে নানাভাবে নিষ্পেষিত হয়েছি। 2009 সনে আমি আপনাদের দেওয়া ভোটে মানিকগঞ্জ সদর এলাকার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। 2010 সনের 14 নভেম্বর হরতালে আমাকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে হরতালে পিকেটিংয়ের সময় গ্রেপ্তার করা হয়েছিল। শুধু তাই নয়, আমার নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে, ওই অরফেনেজ ট্রাস্টের মিথ্যা মামলা দিয়ে 8ই ফেব্রুয়ারি 2018-তে তাকে জেলে পাঠানো হয়, কারারুদ্ধ করা হয়। আমি সেদিন ঢাকার রাজপথে তার মোকাবেলা করেছিলাম, পুলিশের মোকাবেলা করেছিলাম। আমার নেতাকে বলেছিলাম, আমি শহীদ জিয়ার সৈনিক, আমি ম্যাডাম জিয়ার সৈনিক, আমি তারেক জিয়ার সৈনিক, আমি এই দলকে ভালোবাসি, তাই দলের স্বার্থে আমি আপনাকে এটাই আমি অনুমতি দিলাম। শেখ প্রধান এই যাকে খুশি মনোনয়ন দিতে পারেন, আপনাকে অনুমতি আমি দিলাম। যাকে বলে ব্ল্যাঙ্ক চেক দিলাম, যাকে খুশি অনুমোদন দিতে পারেন, অনুমোদন দেওয়ার জন্য, তাকে মনোনয়ন দেওয়ার জন্য। আমার নেতা তখন আমাকে মনোনয়ন দিয়ে বলেছিলেন, আপনি যখন মনোনয়ন ছেড়ে দিলেন আমাকে, আমি কথা দিচ্ছি এবার দল 18তে ক্ষমতা আসলে আপনাকে মন্ত্রী বানাবো, আগামীতে মনোনয়ন দেবো। ফখরুল ইসলাম আলমগীরের সামনে ডেকে নিয়ে ওই কথা আমাকে বলেছিলেন। তারপরে আমি বলতে চাই, আমাকে মনোনয়ন প্রাথমিকভাবে না দিলেও আমি আশাবাদী, আমি এখনো আমার নেতার 31 দফা বাস্তবায়ন করে রাষ্ট্র কাঠামোকে সুসংগঠিত করার জন্য আমি কাজ করে যাচ্ছি। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে, আমি খালেদা জিয়ার সৈনিক হিসেবে, আমি তারেক রহমানের সৈনিক হিসেবে মাঠে কাজ করে যাচ্ছি। আর আমাদের জনগণের আহ্বান, আমার তারেক ভাই, আমাদের নেতা তারেক ভাই, আতা ভাইকে এমপি চাই, এই স্লোগান দিয়ে আজকেও সারা মানিকগঞ্জের ওই বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে এসেছি। আমি বিশ্বাস করি আমরা অনুরোধ করব তারেক ভাই যেন আত্মা ভাইকে নমিনেশন দেয়, এবং নমিনেশন দিলে মানিকগঞ্জ যত ভোট আছে, 3টা 4টা সিট আছে, এই সব সিটের চেয়ে সবচেয়ে বেশি ভোট পাবে আতা ভাই। আমার গ্রামের নেতা আতা মিয়া খুব ভালো লোক, হ্যাঁ, অনেকদিন যাবৎ এই দল নিয়ে আসে, কাজেই তারে আমরা এমপি বানাইতে চাই। তারেক রহমানকে বলতে চাই, তিনি দয়া করে আমার আতা ভাইকে নমিনেশন দিলে সমস্ত মানিকগঞ্জের যে ভোট আছে সমস্ত এমপির থেকে উনি দ্বিগুণ ভোট পাবে। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আতাউর রহমান আতা ভাই, আমরা মানিকগঞ্জের পক্ষ থেকে তাকে এমপি চাই।